স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রিড টু সাকসেস। দেখো, আজকের টপিক হলো ডায়না অ্যান্ড অ্যাক্টিয়ান। তো এটা লিখেছেন ওভিড। তো এখানে আমরা দেখতে পাবো একটা মেটামরফোসিস। তো এখানে ডায়না অ্যান্ড অ্যাক্টিয়ানের এই গল্পটা খুবই ভালো। তো এটা অনেক লেন্দি, কিন্তু আমি তোমাদের এটা গল্পের ছলে বোঝাবো। তো তোমরা ভালো করে বোঝার চেষ্টা করবে। আর এটা এক্সামের জন্য তোমাদের ইম্পর্টেন্ট। তো সেটা তোমরা ভালো করে বোঝার চেষ্টা করবে, কেউ ভিডিওটি স্কিপ করবে না, পুরো ভিডিও দেখবে, নাহলে বুঝতে পারবে না। তো চলো শুরু করা যাক। দেখো, এখানে একটা মেটামরফোসিস বলা হয়েছে। মেটামরফোসিস মানে হলো কোনো কিছু একটা রূপান্তর হওয়া। যেমনি ধরো ব্যাঙাচি থেকে কি হয়, ব্যাঙ হয়, সেটা ব্যাঙাচি থেকে তাহলে ব্যাঙে রূপান্তরিত হচ্ছে। তো মেটামরফোসিস মানে কোনো কিছু একটা রূপান্তরিত হওয়া। এই যে এখানে ফটোটা দেখো তোমরা, যে এখানে হচ্ছে একটা মানুষ, তার কিন্তু হরিণের মতো দুটো শিং গজিয়েছে, ঠিক আছে, হরিণের মতো হাত পাগুলো দেখাচ্ছে, বেঁকে গেছে। তো এটা হচ্ছে এখানে মেটামরফোসিস দেখানো হয়েছে একটা মানুষ থেকে হরিণে পরিণত হওয়ার গল্প। এই মানুষটা অ্যাকচুয়ালি নাম হলো অ্যাক্টিয়ান। অ্যাক্টিয়ান হচ্ছে একজন শিকারী ছিল, মানে একজন হান্টার ছিল অ্যাক্টিয়ান। তো ক্যাডমাসের হচ্ছে গ্র্যান্ড সন হলো অ্যাক্টিয়ান। তো এখানে মেটামরফোসিসটা আমি ছোট্ট করে একটু বলে দিই যে কী করে অ্যাক্টিয়ানের এই দুর্দশা হলো। অ্যাক্টিয়ান হচ্ছে সে বনে জঙ্গলে তার পোষা কুকুরদেরকে নিয়ে, তার টিমকে নিয়ে শিকার করতে যেত। কিন্তু সেই বনে জঙ্গলের একটা প্রাইভেট প্লেস ছিল যেখানে ডায়না তার সঙ্গীদের সঙ্গে স্নান করত। তো সেখানে অ্যাক্টিয়ান ভুলবশত অজান্তে চলে গেছিলো। তো সেই সময় ডায়না লজ্জা পেয়ে যায়। তো ডায়না সেই সময় অ্যাক্টিয়ানকে অভিশাপ দেয় এবং ডায়না অ্যাক্টিয়ানকে হরিণে পরিণত করে। তখনই অ্যাক্টিয়ান মানুষ থেকে আস্তে আস্তে হরিণে পরিণত হয়। আর অ্যাক্টিয়ান হরিণে পরিণত হওয়ার জন্য অ্যাক্টিয়ানের যে পোষা কুকুরগুলো ছিল, সেই কুকুরগুলো অ্যাক্টিয়ানকে চিনতে পারেনি, ভেবেছে হরিণ, যার জন্য সব কুকুরগুলো হরিণটার মাংস ছিঁড়ে খেয়েছে। অ্যাক্টিয়ান কথা বলতেও পারছিল না, কারণ ও মানুষ থেকে হরিণ হয়ে গেছে। ও কিছু বলার চেষ্টা করছিল কিন্তু পারছিল না। তো এটার জন্যই বলা হয়েছে মেটামরফোসিস। ডায়না অ্যান্ড অ্যাক্টিয়ানের এই গল্পটাকে যার জন্য মেটামরফোসিস বলা হয়েছে। এবার দেখো, এখানে কিছু ইম্পর্টেন্ট ক্যারেক্টার্স বলছি। ডায়না, অ্যাক্টিয়ান, ক্যাডমাস, হারমোনিয়া। ক্যাডমাস হচ্ছে থিপসের প্রতিষ্ঠাতা হলেন ক্যাডমাস। তো ক্যাডমাসের ওয়াইফের নাম হলো হারমোনিয়া। ক্যাডমাসের সঙ্গে হারমোনিয়ার বিয়ে হয় এবং এখানে বলা হয়েছে ক্যাডমাস এবং হারমোনিয়া এদের যে ম্যাচটা একদম পারফেক্ট ম্যাচ, খুব সুন্দর ম্যাচ। তো এনাদের অনেকগুলো ছেলে মেয়ে হয়, তারপরে আবার তাদের ছেলে মেয়েদের আবার অনেকগুলো মানে হয়, বেবি হয়। তো সেই জন্য এখানে বলা হচ্ছে যে অ্যাক্টিয়ান হচ্ছে ক্যাডমাসের গ্র্যান্ডসন। অ্যাক্টিয়ান হলো ক্যাডমাসের গ্র্যান্ডসন, যে অ্যাক্টিয়ানের হচ্ছে মানে একজন দক্ষ শিকারী। অ্যাক্টিয়ান হলো একজন দক্ষ শিকারী যিনি হচ্ছেন ক্যাডমাসের গ্র্যান্ডসন। তার খুব ভালো হান্টিংয়ের স্কিল ছিল। আর ডায়না হলো একজন বিউটিফুল ইয়াং লেডি, যিনি বনের দেবী ছিলেন, যাকে বনের দেবী বলে এখানে মেনশন করা হয়েছে ডায়না অ্যান্ড অ্যাক্টিয়ানে। তো এখানে বনের দেবী, তিনি বনের সংরক্ষণ করতেন, এমনকি বনের একটা প্রাইভেট প্লেস ছিল যেখানে তিনি তার পরিদের সঙ্গে স্নান করতেন। তো এখানে বলা হচ্ছে এই গল্পে যে এখানে তো অ্যাক্টিয়ান আস্তে আস্তে বড় হয়ে উঠছে, মানে সুন্দর যুবকে পরিণত হচ্ছে আস্তে আস্তে, যেমনি ছেলে মেয়ে বড় হয়। তো অ্যাক্টিয়ানও তেমনি আস্তে আস্তে বড় হচ্ছে। তো এখানে বলছে যে কারোর কপালে কী আছে সেটা মানে বলা যায় না যতদিন না ফাইনাল দিন আসছে, মানে ফাইনাল ডে অবধি আমাদেরকে ওয়েট করতে হয়, মানে মৃত্যুর আগে পর্যন্ত বলা যায় না কার কপালে কী আছে বা কার সাথে কী হতে পারে। তো এখানে বলা হচ্ছে ক্যাডমাসের তো অনেক উন্নতি হয়েছিল, কিন্তু হঠাৎ করে ক্যাডমাসের জীবনে একটা দুর্দশা নেমে এলো। কি না, ক্যাডমাসের নাতি অ্যাক্টিয়ান, যার কপাল থেকে দুটো শিং বেরিয়েছে, যে হরিণের মতো দেখতে হয়েছে। এমনকি অ্যাক্টিয়ানের হচ্ছে নিজস্ব পোষা কুকুরগুলো অ্যাক্টিয়ানকে ছিঁড়ে খেয়ে ফেলেছে, যার জন্য অ্যাক্টিয়ানের মৃত্যু হয়েছে। তো এখানে বলা হচ্ছে যে ক্যাডমাস বলছেন যে অ্যাক্টিয়ানকে, আমার গ্র্যান্ডসনকে এতটাই কষ্ট পেতে হয়েছে তার অজান্তে ভুলের জন্য। এটা তার ভাগ্যের দোষ, এটা তার কিছু ফল্ট নয়। মানে তিনি বলতে চাইছেন এটা কিন্তু অ্যাক্টিয়ান যেহেতু অজান্তে করেছে ভুলবশত, তাকে অন্য কিছু পানিশমেন্ট দিলে দেওয়া যেত। তো অ্যাক্টিয়ান এমন কি করেছে, মানে ও তো জেনে শুনে কিছু করেনি যে ওকে এত বড় পানিশমেন্ট দেওয়া হয়েছে, যে মানুষ থেকে হরিণে পরিণত করা হয়েছে। এমনকি ওর নিজস্ব পোষা কুকুরগুলো ওকে চিনতে পারেনি, দিয়ে ওকে কামড়ে খেয়ে ফেলেছে।
তারপর এখানে বলা হচ্ছে যে এমন একটা কিছু ইমাজিন করার জন্য, এই যে এখানে বলা হচ্ছে যে এমন কিছু একটা ইমাজিন করো যে একটা মাউন্টেন যেখানে এত পরিমাণে শিকার করা হয়েছে জন্তু জানোয়ারকে যে সেই পাহাড়টা একদম লাল রক্তে, মানে সেই মাউন্টেনটা একদম লাল রক্তে ভেসে যাচ্ছে। তো এখানে বলা হচ্ছে যে ইমাজিন করো এমন একটা মাউন্টেন যেখানে শিকার করা গণহত্যা করা জন্তুদের মানে রক্তে একদম ভেসে যাচ্ছে, সেটা এখানে দেখানো হয়েছে। তারপর এখানে বলা হয়েছে যে দুপুরবেলা হয়েছে, অ্যাক্টিয়ান তার টিমকে নিয়ে হচ্ছে মানে অ্যাক্টিয়ানের সঙ্গে অনেক কুকুর থাকতো। তো আবার হচ্ছে অ্যাক্টিয়ানের সঙ্গে তার দলে অনেক লোক থাকতো, তারা সবাই শিকার করতে বেরিয়েছে। কিন্তু সেই সময় সূর্যের খুব রোদ, দুপুরবেলা তো সূর্যের প্রচুর রোদ, তাই তারা বলছে, তাই অ্যাক্টিয়ান হচ্ছে যেহেতু মানে সেই শিকার করা দলের হচ্ছে লিডার ছিল অ্যাক্টিয়ান, তাই অ্যাক্টিয়ান বলছে যে এখানে সবাই একটু ওয়েট করো, এখন দুপুরবেলা খুব রোদ আর আমরা এমনিতেই অনেক শিকার করে নিয়েছি, আমাদের যে শিকার করা যা যা বড়শি আছে তারপর জাল আছে সেগুলো সমস্ত কিছু রক্তে ভিজে গেছে, তো এখন আমরা একটু রেস্ট করি, প্রচুর রোদ, এই কড়া রোদে মাঠ ঘাট সব পুড়ে যাচ্ছে, আমরা আবার কালকে হচ্ছে শিকার করতে বেরোবো ভোরবেলায়। যখন ভোরবেলায় হচ্ছে ভোরের দেবীর নাম এখানে অরোরা বলা হচ্ছে, বলছে ভোরের দেবী অরোরা যখন আমাদের কাল দর্শন দেবেন তখন আমরা আবার শিকার করতে বেরোবো। তারপরে বলা হয়েছে এবারে এমন কিছু একটা ইমাজিন করো যেখানে একটা সুন্দর ভ্যালি আছে, তার চারপাশে পাইন গাছ আছে, আর সেই জায়গাটাকে গারগাফি বলে। মানে এমন একটা সুন্দর ভ্যালি আছে যেখানে চারিপাশে সাইপ্রেস গাছ এবং পাইন গাছ আছে, আর সেটাকে গারগাফি বলে। আর ওই জায়গাতেই কিন্তু সেই ডায়নার ভয়ঙ্কর আড্ডা ছিল, যেখানে ডায়না ভয়ঙ্কর, মানে ডায়না যেহেতু ভয়ঙ্কর, ও অ্যাক্টিয়ানকে এত বড় পানিশমেন্ট দিচ্ছে, নিশ্চয়ই ভয়ঙ্কর ডায়না। তো যেখানে ডায়নার আড্ডা ছিল এবং ডায়নার সিক্রেট প্লেস ছিল সেখানেই। তো এই যে দেখো এখানে, এই যে এখানে একটা সুন্দর ভ্যালি আছে, যে চারিপাশে পাইন গাছ আছে, তো এই জায়গাটাকে এখানে গারগাফি বলা হয়। তো এই গারগাফিতেই কিন্তু ডায়নার আড্ডা ছিল এবং ডায়নার সিক্রেট প্লেস ছিল, যেটা জঙ্গল দিয়ে ঘেরা। দেখো এটা একটা গুহা, যে এখানে বড় বড় ও চাট্টান পাথর দিয়ে এই গুহাটা তৈরি হয়েছে। বলছে এই যে প্রকৃতির এমন লীলা, যে প্রকৃতি হচ্ছে এমনভাবে বড় বড় পাথরের চাট্টান দিয়ে একটা গুহার মতো বানিয়েছে, যেন মনে হচ্ছে মানুষ হচ্ছে এগুলো বানিয়েছে, যেন মানুষ তার ট্যালেন্ট দিয়ে এত সুন্দর একটা গুহা বানিয়েছে। কিন্তু এগুলো মানুষ বানায়নি, এটা হচ্ছে প্রকৃতির খেলা। প্রকৃতি এত সুন্দর গুহা বানিয়েছে তার এত সুন্দর ট্যালেন্টকে কাজে লাগিয়ে। তো সেই গুহার যে দরজাটা সেটা অর্ধচন্দ্রাকৃত, মানে বলা হচ্ছে সেই গুহার যে দরজাটা সেটা ধনুকের মতো, অর্ধেক ধনুকের মতো। তো দেখো এই যে গুহার দরজা যেমনি হয়, ধনুকের উপরটা যেমনি হয় সেরকমই গুহার দরজাটা। তো বলছে গুহার দরজাটা অমসৃণ ধনুকের মতো। আর হচ্ছে সেই গুহা এত সুন্দরভাবে প্রকৃতি বানিয়েছে বড় বড় পাথরের চট্টান দিয়ে, যেন দেখে মনে হচ্ছে মানুষ এই গুহা বানিয়েছে। তার ঠিক ডান দিকে কি আছে সেটাও আমরা দেখব। তার ঠিক ডান দিকে আছে একটা বাবলিং স্প্রিং। বাবলিং স্প্রিং মানে হলো যে ন্যাচারালি সেখান থেকে অটোমেটিক জল বেরায়, সেখানে কিন্তু মানে কোনো পুকুর টুকুর কিছু নেই বা নদী কিছু নেই, অটোমেটিক সেখান থেকে জল বেরায়, সেটাকে বলা হয় ব্যাবলিং স্প্রিং। এই যে দেখো এখানে কিন্তু অটোমেটিক জল বেরোচ্ছে, পাথর আছে, তো এটাকে বলা হয় ব্যাবলিং স্প্রিং, দেখতে খুবই সুন্দর লাগে। বলছে এই যে একটা ব্যাবলিং স্প্রিং আছে, তার চারপাশে আবার পরিষ্কার ঘাসযুক্ত ছোট্ট পুলের মতো তৈরি হয়েছে। এই যে দেখো চারিপাশে পরিষ্কার ঘাস আছে এবং ওইখানে দেখো যে ছোট পুলের মতো তৈরি হয়েছে, তো সেটা এখানে বলা হচ্ছে। বলছে এখানে কিন্তু এখানেই যে দেবী ডায়না, তিনি হচ্ছে জঙ্গলে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়লে এখানে তিনি তখন রেস্ট করতেন, এই বনেই তিনি পাহারা দেন, এই বনেই তিনি রেস্ট করতেন। আর সেখানে ওই যে প্রাইভেট প্লেসটা ছিল স্নান করার, সেখানে পরিষ্কার জলে তিনি স্নান করতেন। তাকে স্নান করে দেওয়ার জন্য তার অনেক পরী ছিল, কেউ তার চুল বেঁধে দিত, কেউ হচ্ছে তার জুতো খুলে দিত, এমনকি কিছু পরীরা তাকে মাঝখানে বোস করিয়ে রেখে তার উপর দিয়ে কলসিতে করে জল ঢেলে তাকে স্নান করাতো। ঠিক সেই সময় এন্ট্রি করেছে আমাদের অ্যাক্টিয়ান। অ্যাক্টিয়ান বেচারা হচ্ছে পুরো মানে বনের জঙ্গল দিয়ে হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছে যে আরও কোথাও কী করে শিকার পাওয়া যায়। অ্যাক্টিয়ান তার টিমকে বলে এসেছে যে তোমরা সেখানে বসো, আমি একটু ঘুরে বেড়াই বনের ফাঁকা জায়গা দিয়ে ঘুরে বেড়াই দেখি। এবার অ্যাক্টিয়ান তো জানে না যে এরকম কেস হচ্ছে বলে, যে এখানে ডায়নার একটা প্রাইভেট প্লেস আছে আর ডায়না তার পরিদের সঙ্গে সেখানে স্নান করছে। তো যেই অ্যাক্টিয়ান সেখানে
এন্ট্রি করে গেছে ভুলবশত। তো এখানে ডায়না এবং বাকি পরীরা সবাই লজ্জা পেয়ে গেছে। বাকি পরীগুলো মানে অ্যাক্টিয়ানকে দেখে বাকি পরীগুলো হচ্ছে ডায়নাকে ঘেরার চেষ্টা করেছে। মানে সবাই পরীগুলো এক জায়গায় হয়ে গোল করে ঘিরে ধরে ডায়নাকে মানে গার্ড করার চেষ্টা করেছে। কিন্তু যেহেতু ডায়না অনেকটা লম্বা ছিল, তাই সেই পরীদের মাঝখানে পরীদের যে ঘাড়ের যে মাঝখানগুলো আছে, সেই পরীদের মাঝখানের ফাঁক দিয়ে ডায়নাকে গলা থেকে মাথা অবধি, মানে মাথা থেকে গলা অবধি ডায়না দেখা যাচ্ছিল। তো ডায়না খুবই রেগে যায়, ডায়না খুব রেগে যায়। ডায়না রেগে গিয়ে অ্যাক্টিয়ানকে অনেক কটাস কটাস কথা শোনায়, অনেক কিছু কথা বলে। তারপরে তার ভিজা চুল দিয়ে, মানে ডায়নার যে চুলটা ভিজা ছিল সেই ভিজা চুল দিয়ে চুলের ঝাপটা হচ্ছে অ্যাক্টিয়ানের গায়ে দেয়, চুলের ঝাপটা অ্যাক্টিয়ানের গায়ে পড়ে এবং অ্যাক্টিয়ানকে বলে যে তুমি ডায়নাকে এরকম অবস্থায় দেখেছো, স্নান করছে সে অবস্থায় ডায়নাকে দেখেছো, তুমি এই গল্প চাইলেও কাউকে বলতে পারবে না, কারণ আমি তোমার এমন অবস্থা করব যে তুমি এই গল্প কাউকে বলতে পারবে না। তারপরে এই যে ডায়নার যে চুলের ঝাপটাগুলো অ্যাক্টিয়ানের গায়ে লেগেছে, তারপরে ডায়না যে এত অভিশাপ দিচ্ছে, এত রেগে গেছে, দিয়ে ডায়না হচ্ছে আস্তে আস্তে করে মানে অ্যাক্টিয়ানকে হরিণে রূপান্তর করলো। দেখা যায় যে অ্যাক্টিয়ানের দুটো শিং গজালো, তারপরে অ্যাক্টিয়ানের হচ্ছে গায়ে সেই হরিণের মতো ছোপ ছোপ চামড়া, মানে হরিণের চামড়ায় যা ছোপ ছোপ দাগগুলো থাকে সেরকম অ্যাক্টিয়ানের বডিতেও হলো। দিয়ে অ্যাক্টিয়ান বুঝতে পারেনি যে সে হরিণে পরিণত হয়েছে। অ্যাক্টিয়ান হচ্ছে মানে দেখছে যে তার দিকে তার যে কুকুরগুলো আছে সেই কুকুরগুলো খুব স্পিডে ধেয়ে আসছে। মানে অ্যাক্টিয়ানের কুকুরগুলো তো মানে সমস্ত ভ্যারাইটি ডগস ছিল না, তো সেই ডগগুলো কী করেছে যে অ্যাক্টিয়ানকে দেখে, অ্যাক্টিয়ান যেহেতু হরিণ হয়ে গেছে, অ্যাক্টিয়ানকে দেখে মানে ওর পেছন পেছন দৌড়ানো শুরু করেছে তাকে খাবে বলে। কিন্তু অ্যাক্টিয়ান সেটা বুঝতে পারেনি। দিয়ে অ্যাক্টিয়ান একটা পুকুরের সামনে চলে আসে সেই পুকুরে জল খাওয়ার জন্য। তখন জলে সে তার মুখটা দেখতে পেয়েছে, যে দেখলো যে সে হরিণে পরিণত হয়েছে। এবার অ্যাক্টিয়ান পুকুরে নিজের মুখটা দেখতে পেলো, নিজের ফেসটা দেখে সে ভয় পেয়ে গেছে। সে বুঝতে পারলো যে সে এখন মনে মনে বলছে যে হে ভগবান, কি হলো আমার, হায় এখন আমার কি হবে। মানে তার মনের মধ্যে ফিলিংগুলো আছে, কারণ সে মানুষ থেকে যেহেতু হরিণে পরিণত হয়েছে, তো সে শুধু কথাটা বলতে পারছে না, আর তার বডিটার হচ্ছে চেঞ্জ হয়েছে, কিন্তু তার ফিলিংস এবং তার যে কথাগুলো সেগুলো তিনি মনে মনে বলছেন। এখন তিনি ভাবছেন যে দৌড়ে কোথায় পালাবেন, কারণ তিনি এখন কি কোনো তার বনে হচ্ছে থাকার জন্য কোনো একটা মানে নিজেকে লুকিয়ে রাখার জন্য কোনো কিছু কি একটা জায়গা খুঁজবে, নাকি সে লজ্জায় দৌড়ে পালাবে। তো সে ভাবতে পারছে না কি করবে, কিন্তু সে ভাবলো যে একবার দৌড়ে পালাই। তো সে দৌড়ে পালানোর চেষ্টা করলো। সেই সময় তার যে পোষা কুকুরগুলো ছিল, অনেকগুলো ডগ ছিল, তার পেছন পেছন দৌড়ানো শুরু করলো। তো তার অনেকগুলো কুকুর ছিল, তোমাদের বইতে দেখবে সবগুলো নাম মেনশন করা আছে। তো সেই কুকুরগুলো এই অ্যাক্টিয়ানের পেছনে, মানে অ্যাক্টিয়ান যেহেতু হরিণে পরিণত হয়েছে, তাই হরিণকে দেখে সেই কুকুরগুলো সব দৌড়ানো শুরু করছে, হরিণকে দেখে সেই কুকুরগুলো সব পালানো শুরু করছে। এরকম অনেক কুকুর ছিল একসঙ্গে, এরকম অনেক কুকুর অ্যাক্টিয়ানের পেছন পেছন যায়। অ্যাক্টিয়ান একটা ডগ হচ্ছে অ্যাক্টিয়ানের পা ধরে পেছন থেকে, দিয়ে অ্যাক্টিয়ানকে পুরো খায়। সব কুকুরগুলো দিয়ে অ্যাক্টিয়ানকে ঘিরে ধরে, অ্যাক্টিয়ানের হাত পা ছিঁড়ে খায়। মানে অ্যাক্টিয়ান তো হরিণ হয়ে গেছে, ওর তো আর হাত নেই। এবার অ্যাক্টিয়ানকে ধরে সে কুকুরগুলো খাচ্ছে। এবার অ্যাক্টিয়ানের যে দলে লোকগুলো ছিল, সেই লোকগুলো ভাবছে যে অ্যাক্টিয়ান কোথায়, এই সময় আমাদের কুকুরগুলো এত সুন্দর একটা হরিণ শিকার করছে, আর অ্যাক্টিয়ান কোথায়, অ্যাক্টিয়ান অ্যাক্টিয়ান করে ডাকছে, চিৎকার করছে, আর অ্যাক্টিয়ান তো সামনেই আছে, ও হরিণে পরিণত হয়েছে। তাই তার কুকুরগুলো তাকে চিনতে পারছে না, তার দলের লোকগুলোও তাকে চিনতে পারছে না। অ্যাক্টিয়ান বলছে আমি তোমাদের সামনেই আছি, তোমরা থামো, দয়া করে থামো, আমি তোমাদের অ্যাক্টিয়ান। মানে অ্যাক্টিয়ান বলছে মনে মনে, অ্যাক্টিয়ান তো কথা বলতে পারছে না, ওর কথাগুলো শুনতেও পাচ্ছে না। দিয়ে লাস্টে এই কুকুরগুলো অ্যাক্টিয়ানকে পুরো একদম রক্ত ছিঁড়ে খায়। অ্যাক্টিয়ানের পা যা আছে, অ্যাক্টিয়ানের পুরো বডি, মানে হরিণটার পুরো বডি একদম ছিঁড়ে খাচ্ছে। দিয়ে অ্যাক্টিয়ান, মানে অ্যাক্টিয়ানের তো পুরো অবস্থা খারাপ, অ্যাক্টিয়ানের পাটা সব একদম কুঁচকে গেছে। তো অ্যাক্টিয়ানের অবস্থা এখন পুরো খারাপ হয়ে গেছে। অ্যাক্টিয়ানের রক্তগুলো, মানে অ্যাক্টিয়ানের পুরো শরীর থেকে রক্তও বেরিয়ে গেছে, সেই রক্তগুলোকে কুকুরগুলো চাটছে। তো এরকম অবস্থা হয়ে গেছে অ্যাক্টিয়ানের। দেখো এই যে কুকুরগুলো অ্যাক্টিয়ানকে ধরে খাচ্ছে, এই যে, তো এই কুকুরগুলো অ্যাক্টিয়ানকে ধরে খাওয়ার পরে অ্যাক্টিয়ানের দেহটা পুরো ক্ষত বিক্ষত হয়ে গেছে, অ্যাক্টিয়ান মারা গেছে। এইটা দেখে ডায়নার মনে শান্তি এলো, ডায়নার শরীরে স্বস্তি পেল, ডায়নার মন স্বস্তি পেল, ডায়নার রাগ ঠান্ডা হলো, ডায়নার বতলা শেষ হলো।
তো সেটাই এখানে বলা হচ্ছে ডায়না অ্যান্ড অ্যাক্টিয়ানের গল্পে, যে অ্যাক্টিয়ান ভুলবশত যে কাজটা করেছে, তো ডায়নার কিন্তু এত বড় পানিশমেন্ট দেওয়া উচিত হয়নি, তো ভুলবশত করেছে, অন্য কিছু পানিশমেন্ট দিতে পারতো। সেই জন্য ক্যাডমাস বলছে যে এটা অ্যাক্টিয়ানের ভাগ্য খারাপ, সেজন্যই ওর এরকম দশা হলো। তাহলে বোঝা গেল এই হলো ডায়না অ্যান্ড অ্যাক্টিয়ানের গল্প। তো তোমাদের ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দিও। কারো কোনো কিছু বলার থাকলে কমেন্ট করবে। এনএসসি ইউজি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার ইংলিশ অনার্সের স্টুডেন্টস, তোমরা যদি কেউ ভালো করে ডিটেলসে পড়তে চাও, আমার কাছে অনলাইন কোচিং নিতে পারো। গুগল মিটে আমি তোমাদের ক্লাস করাই, আমি নিজেই তোমাদেরকে পড়াই। তো তোমরা যদি অনলাইন কোচিং নিতে চাও বা এমন স্ট্যান্ডার্ড নোটস কিনতে চাও যে নোটস পড়লে তোমরা ফাইনাল এক্সামে 90 থেকে 95% কোশ্চেন কমন পাবে এবং ভালো মার্কস করতে পারবে, সেরকম স্ট্যান্ডার্ড নোটস আমার কাছে অ্যাভেলেবেল আছে, যেটা স্পিড পোস্ট করে তোমাদের হোম ডেলিভারি করা হয় এবং ডেলিভারি চার্জ পুরো ফ্রি। তো তোমরা যদি মনে করো যে কোচিং নিতে চাও বা নোটস কিনতে চাও, তাই ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে তোমরা আমাকে মেসেজ করতে পারো বা কল করতে পারো। ডেসক্রিপশন বক্সে দেখবে আরও একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, যে হোয়াটসঅ্যাপ গ্রুপে এনএসইউর সমস্ত অফিসিয়াল আপডেট টাইমলি দেওয়া হয়, এবং ফেসবুক পেজের লিঙ্ক আছে, সেই ফেসবুক পেজেও তোমরা আমাকে ফলো করতে পারো। ঠিক আছে, এই ভিডিও এখানেই শেষ করলাম।